গল্পটি শুরু হয় এমন এক পৃথিবীতে যা একসময় মানুষে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন প্রতিটি কোণে ধ্বংসের চিহ্ন দৃশ্যমান। একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় যে প্রায় 10 বছর আগে একটি ভয়ঙ্কর ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এটি কোনো সাধারণ রোগ ছিল না। প্রতিটি মৃত মানুষ এক ভয়ঙ্কর জম্বে ফিরে আসতো। অল্প সময়ের মধ্যে শহর, গ্রাম এবং দেশগুলো এই মহামারীর কাছে নথি স্বীকার করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে মানুষ এবং জম্বিদের মধ্যে এক অবিরাম যুদ্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং প্রতিটি নতুন মৃত্যুর সাথে জম্বিদের সংখ্যা বাড়তে থাকে। যখন সরকারগুলো বুঝতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তারা একটি কঠোর সিদ্ধান্ত নেয়। সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোতে বোমা ফেলে সেগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এই পদক্ষেপ অনেক জম্বিকে নির্মূল করলেও অনেক নিরীহ মানুষকে অরক্ষিত করে তোলে। সময় ঘুরে যায় এবং 10 বছর পর পৃথিবী কোনোভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। নতুন নতুন দালান কোঠা তৈরি হয়েছে এবং মানুষ স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছে, কিন্তু পুরনো ক্ষতিগুলো যেন রয়ে গেছে। তারপর প্রতিবেদনে দ্য রিসোর্ট নামের একটি বিখ্যাত জায়গা উল্লেখ করা হয়। এটি একটি দ্বীপে নির্মিত হয়েছিল যেখানে জম্বিদের তখনও বাঁচিয়ে রাখা হতো। হতবাক করার বিষয়ে লোকেরা এখানে ছুটি কাটাতে নয়, বরং জম্বি শিকার করতে আসতো। রিসোর্টের মালিকরা দাবি করত যে তারা মহামারীতে পরিবার বা বন্ধু হারিয়েছে। তারা তাদের রাগ ও কষ্ট প্রকাশ করতে এখানে আসতে পারে। এই ধারণাটি জম্বি শিকারকে এক ধরনের থেরাপিতে পরিণত করে এবং ধনী ব্যক্তিরা এর জন্য প্রচুর পরিমাণে অর্থ প্রদান করত। কিন্তু প্রতিবেদনটির আসল উদ্দেশ্য জায়গাটির প্রশংসা করা ছিল না। সরকার সন্দেহ করছিল যে এই রিসোর্টটি ভবিষ্যতে নতুন সমস্যার উৎস হয়ে হতে পারে। তাই যেসব দ্বীপে এই ধরনের রিসোর্ট ছিল সেগুলোকে স্থায়ীভাবে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গল্পটি অতীতে চলে যায় এবং আমরা আরিয়া নামের এক তরুণের সাথে পরিচিত হই। বাইরে থেকে তার জীবন স্বাভাবিক মনে হয়। বছর পর বছর কেটে গেলেও সে তার বাবাকে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে দেখার দিনটি ভুলতে পারেনি। সে স্মৃতিগুলো বারবার তার মনে ফিরে আসতো। এতে তার বন্ধুরা তাকে ভিন্ন একটি পরামর্শ দেয়। তারা বিশ্বাস করত যে দ্য রিসোর্ট এই একটি ভ্রমণ তাকে সাহায্য করতে পারে। সেখানে সে জম্বিদের মুখোমুখি হতে পারবে যাদের স্মৃতি তাকে বছরের পর বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। অনেক ভেবেচিন্তে আরিয়া এই যাত্রায় রাজি হলো এবং তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিল। দ্বীপে যাওয়ার পথে তাদের সঙ্গে দুইজন অল্প বয়সী ছেলে দেখা হলো। দুইজন ছিল ভিডিও গেমের দারুণ ভক্ত এবং সেখানে পৌঁছানোর জন্য একটি প্রতিযোগিতায় জিততেছিল। তাদের কাছে পুরো যাত্রাটি ছিল এক রোমাঞ্চকর অভিযান। তারা অনবরত ঠাট্টা করছিল এবং উত্তেজিত ছিল। আরিয়ার মনোযোগ যখন অন্যদিকে ছিল, তখন সারা নামের আরেকটি মেয়ে তাদের সঙ্গে যোগ দিল। সে বলল যে তার বাগদান হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা ভেঙে যায়। সে ওই মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য এই যাত্রা বেছে নিয়েছে। ধীরে ধীরে এটি ভিন্ন সমস্যায় জর্জরিত এক দল মানুষের একটি ছোট দলে পরিণত হয়, যারা এক জায়গায় সান্ত্বনা খুঁজতেছে। কিছুক্ষণ পর সবাই দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্টে এসে পৌঁছায়। সবকিছু চমৎকার দেখেছে, কিন্তু জানালা বাইরে তাকে আর একটি শরণার্থী শিবির দেখতে পায়। সেখানে বসবাসকারী মানুষগুলো এখন অতীতের সংকটের মূল্য দিয়ে চলেছে। রিসোর্টে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সমস্ত অতিথিরা একটি বড় পর্দার সামনে জড়ো হয়। সেখানে তারা মালিক ভ্যানেসার সাথে দেখা করে, যিনি একটি রেকর্ড করা বার্তার মাধ্যমে সবাইকে স্বাগতম জানালো। তিনি গর্বের সাথে ব্যাখ্যা করেন যে যখন পুরো বিশ্ব ধ্বংস এবং বেঁচে থাকার জন্য লড়াই করছিল, তখন তিনি এই সংকটের মধ্যে একটি নতুন ব্যবসা শুরু করেছিলেন। তার মতে এই প্রকল্পটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান দিয়েছে এবং অনেক মানুষকে তাদের কষ্ট কাটিয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে অতিথিদের পরের দিনের শিকার অভিযান সম্পর্কে জানানো হয়, কিন্তু তার আগে সবাইকে অস্ত্রের প্রশিক্ষণ নিতে হয়েছে। সবাইকে একটি বিশেষ শুটিং এলাকায় নিয়ে যাওয়া হয়। প্রশিক্ষক ব্যাখ্যা করেন যে একটি জম্বিকে থামানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো তার মাথায় নিশানা করা। তাই তিনি সবাইকে বারবার অনুশীলন করান। আরিয়া অন্যদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু কাজটা তার জন্য সহজ নয়। যেমাত্র সে তার অস্ত্রটা হাতে তুলে নেই, তার বারবার বেদনাদায়ক স্মৃতিগুলো ফিরে আসে। বেশ কয়েকবার চেষ্টা করে